নমস্কার বন্ধুরা, চলে এসেছি কাতলা মাছের কালিয়ার একটা রেসিপি নিয়ে। স্বাদে গুণে ভরপুর এই মাছের রেসিপিটা কিভাবে বানালাম দেখে নিন ঝটপট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করে দিই। এর জন্য প্রথমে কড়াতে তেল গরম করে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আগে থেকে ধুয়ে লবণ মাখিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। দেখুন মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর একদিক হয়ে এসেছে, এবার আর একদিক হওয়ার জন্য আমি উল্টে দেবো। যেহেতু আমি মাছটা কালিয়া বানাবো সেহেতু বেশি কড়া করে ভাজার দরকার নেই, অল্প ভেজে নিলেই হবে। ভিডিওটি পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না কোন জিনিসটা কত পরিমাণ দিয়েছি, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মাছগুলো ততক্ষণ হতে থাক, আমরা মিক্সি জারের মধ্যে এবার কিছু মশলাপাতি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য টমেটো, আদা, কাজু বাদাম, পোস্ত, গোটা জিরে এবং গোটা সরষে, সামান্য জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। ওই মিশ্রণের মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। জিরেটা যেহেতু গোটা দিয়েছি তাই দিলাম না। এবার ওই মিশ্রণটা এক পাশে রেখে দিলাম। এবার আমি মাছগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। তেলটা যেহেতু কড়াতে অনেকটা বেশি আছে তাই কড়া থেকে একটু তেল তুলে নিচ্ছি। এতটা তেল দিলে শরীর খারাপ করবে, তাই আমি কড়া থেকে কিছুটা তেল তুলে নিয়ে দুটি তেজপাতা এবং সামান্য পাঁচফোড়ন, 2টি কাঁচা লঙ্কা এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ, তেজপাতা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন সমস্ত কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা এই মিশ্রণটা দিয়ে দিলাম। যেহেতু এতে হলুদ আছে তাই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে জালটা আপনারা লো টু মিডিয়ামেই রাখবেন। আস্তে আস্তে মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন জল দিতে হবে। দেখুন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কোনো রকম কাঁচা গন্ধ থাকলে চলবে না। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। মাছে যেহেতু লবণ আছে তাই 1/2 চামচ দিলাম। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণ নেড়ে নিলেই হবে। মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। আমি এবার জল দিয়ে দেবো। দেখুন মশলা আর কড়ার গায়ে লাগছে না, মানে বুঝে নিতে হবে মশলা হয়ে গেছে। একদম মশলা রেডি। দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে মশলাটা হয়ে গেছে, কড়াতে আর একটুও লাগছে না। অতএব বুঝে নিতে হবে মশলা একদম হয়ে গেছে। এবার মিক্সি ধুয়ে আমি জল দিয়ে দিলাম। আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি, বেশি জল লাগবে না। এবার ভালো করে আমি জলটা মশলার সাথে মিশিয়ে দেব। এবার একটুক্ষণ অপেক্ষা করব জলটা ফুটে ওঠার জন্য। দেখুন মাছগুলো কিন্তু আমি হালকা করেই ভেজেছিলাম। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। আমি 5 পিস মাছের কালিয়া বানাচ্ছি, তার জন্য গোটা 6 কাজু, 1/2 চামচ জিরে, 1 চামচ পোস্ত, 1 চামচ সরিষা, কয়েক টুকরো আদা এবং 1/2 টমেটো দিয়েছিলাম। আপনারা যদি বেশি বানান তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। দেখুন মাছগুলো একদিক হয়ে গেছে, আমি আরেক দিক হওয়ার জন্য উল্টে দিচ্ছি। লবণটা একটু চেক করে নিলাম, ঠিকই আছে। এরপর ওপর থেকে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিনি। এত সুন্দর দেখতে হয়েছে, আমার নিজেরই ভালো লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই বাড়িতে প্রত্যেককে একবার এইভাবে কালিয়া বানিয়ে খাওয়াবেন, দেখবেন কতটা প্রশংসা পাচ্ছেন। এত সুন্দর হয়েছে যে আমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর টেস্ট হয়েছে। আমি কিন্তু এখন কড়া থেকে এটা নামাইনি, কম আঁচে এটা বসিয়ে রেখেছি। দেখুন এরপর একটি পাত্রে আমি ঢেলে নেব।
এইভাবে যদি একটা মাছের কালিয়া বানানো যায় তো ভাতে আর কিছু লাগবে না। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।